আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যৌন জীবন দীর্ঘায়িত করার জন্য, সহবাসকে লং টাইম উপভোগ করার জন্য, স্ত্রীকে দীর্ঘ সময় তৃপ্তি দেওয়ার জন্য অথবা নিজে তৃপ্ত হওয়ার জন্য আমরা অনেক সময় যৌন বিষয়ক ওষুধ খুঁজি। কী ওষুধ খাবো, কোন ধরনের মেডিসিন আমাদের জন্য ভালো কাজ করবে, অথবা কোন ধরনের মেডিসিন খেলে আমরা সহবাসটাকে দীর্ঘায়িত করতে পারবো, এই বিষয় নিয়ে আমাদের জানার যেমন শেষ নেই, গবেষণার শেষ নেই, এবং আমাদের বিভিন্ন ফার্মেসিতে গিয়ে অথবা ডাক্তারখানায় গিয়ে, ডাক্তারের কাছে গিয়ে এই বিষয়গুলো নিয়েই বেশিরভাগ আমরা চিন্তা করে থাকি। বাস্তবতা হচ্ছে এই যে যৌন জীবনকে দীর্ঘায়িত করার জন্য, সহবাসকে লং টাইম উপভোগ করার জন্য কী মেডিসিন খাবেন বা কী করবেন, সেই বিষয়ে আজকে আমি কয়েকটা কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। প্রথম কথা হচ্ছে, আমি কিছু খাবারের কথা বলি, যেহেতু মেডিসিনের কথা আসছে। দেখুন, আমরা সাধারণত অনেকেই মেডিসিনের বিষয়ে খুবই কনসার্ন থাকি। মেডিসিন খেলে খুব দ্রুত কাজ করবে বা অনেকক্ষণ থাকা যাবে সহবাসে, এই বিষয়টা নিয়ে আমরা থাকি। বাস্তবতা হচ্ছে, মেডিসিন বা ঔষধ কখনো যে কোনো বিষয়ের জন্য স্থায়ী সমাধান নয়। ওষুধ হচ্ছে একটি অস্থায়ী সমাধান। ওষুধ খেয়েছেন, ভালো করেছেন, ঔষধের রিয়াকশান শেষ, আপনি ক্ষতির দিকে যাচ্ছেন অথবা আপনার অন্যান্য সমস্যাগুলো হচ্ছে। প্রথমে আমি 4টা বিষয় আপনাদের সামনে আজকে বলবো, অথবা 4টা ওষুধের কথা যদি মনে করেন, 4টা ওষুধের কথা বলবো। যেই ওষুধগুলো আপনারা যদি জীবনের সাথে নিতে পারেন, তাহলে আশা করি অন্তত এই জীবনে সহবাস জনিত যে সমস্যা, জনজীবন নিয়ে যে সমস্যা, সেই সমস্যায় আপনারা ভুগবেন না। প্রথম কথা হচ্ছে খাবারের কথা বলবো, দ্বিতীয় কথা হচ্ছে ব্যায়ামের কথা বলবো, তৃতীয় হচ্ছে সময়, এবং 4 নাম্বার হচ্ছে মনোযোগ অথবা মেডিটেশন। খাবারের যে বিষয়গুলো আসে, সেক্ষেত্রে আমরা এই যে যৌন জীবনটাকে দীর্ঘায়িত করার জন্য, সহবাসটাকে উপভোগ করার জন্য আমরা কিছু বাড়তি খাবার খেতে পারি। স্বাভাবিক খাবারের সাথে ডিম, দুধ, মধু, বাদাম, কফি, যেটা আমরা চায়ের মতো করে খাই, কফি, ব্ল্যাক চকলেট, আইসক্রিম, মাছ, মাংস, এই যে কয়েকটা খাবারের কথা বললাম, এগুলো যদিও দৈনন্দিন খাবারের সাথেই থাকে, তারপরও এক্সট্রা যদি একটু এই খাবারগুলো আমরা বেশি পরিমাণে খাই, তাহলে আশা করি আমাদের যৌন জীবনটা সুখের হবে। কেননা যৌন জীবনের, সহবাসের অথবা আমাদের যে ইন্টারনাল যে অর্গান রয়েছে, সেই অর্গানের জন্য এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন, এই খাবারগুলো খাওয়ার পরে আপনি কি করবেন। দেখুন, খাবার খেলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই খাবারগুলোকে প্রয়োজন মতো অথবা শরীরের যেই জায়গায় যেটি যাওয়ার দরকার, সেইটিকে আমি সেভাবে নিলাম না, অথবা সেগুলো প্রয়োজন মতো শরীর যেভাবে এগুলো গ্রহণ করবে, সেই গ্রহণ করার প্রক্রিয়াটি আমরা জানি না। এই খাবারগুলোকে আপনি প্রয়োজন মতো, জায়গা মতো পাঠানোর জন্য, শরীরের বিভিন্ন অর্গানে এগুলোকে পাঠিয়ে শক্তি যোগানোর জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। ব্যায়ামের কোনো বিকল্প নেই, সেটা আমি সবসময় বলি। এখন কী ধরনের ব্যায়াম করবেন? প্রথমত হচ্ছে খুব সিম্পল, আপনি কোনো জিমে যেতে হবে না, টাকা খরচ করতে হবে না। রানিং, আপনি দৌড়াবেন, আপনি হাঁটবেন, ওয়াকিং করবেন, আপনি সময় ধরে 30 মিনিট 40 মিনিট করে প্রতিদিন হাঁটবেন। খেলাধুলা করবেন, যে খেলাধুলাগুলো, ব্যাডমিন্টন আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, যেগুলোতে পরিশ্রম হয়, যেগুলোতে শরীর থেকে ঘাম ঝরে, এই ধরনের খেলাধুলোগুলো করবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হাত পায়ের যে কসরতগুলো আছে, রেঞ্জ অফ মোশন আছে, এই কাজগুলো করবেন। সাইক্লিং করবেন, সাইকেল চালাবেন, সাঁতার দিবেন পুকুরে নেমে, এবং আমাদের যৌন যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে স্ট্রং করার জন্য আপনি ক্যাগেল এক্সারসাইজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্যাগেল এক্সারসাইজটা কীরকম? আপনি ইউটিউবে সার্চ দিবেন, ক্যাগেল এক্সারসাইজ লিখলে সেখানে চলে আসবে। এই যে খাবারগুলো খেলেন, এই খাবারগুলোকে আবার প্রক্রিয়াজাত করার জন্য বা শরীরের বিভিন্ন অর্গানে পাঠানোর জন্য অবশ্যই আপনাকে ব্যায়াম করতেই হবে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে সময়। কোন সময় আপনি সহবাস করবেন, কোন সময় সহবাস করলে আপনি দীর্ঘ সময় উপভোগ করতে পারবেন। দেখুন, আমরা জানি দুটো বিষয়। সকালবেলার সময়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সকালবেলা খালি পেট থাকে এবং সকালবেলা আমাদের বীর্যথলিতে পর্যাপ্ত বীর্য থাকে এবং আমাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে। এই সকালবেলা আপনি যদি সহবাসটি করতে পারেন, তাহলে অনেকক্ষণ আপনি সময় নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনার খালি পেটে, আমরা অনেকেই আছি যে রাত্রে খাওয়ার পরপরই সহবাস করি, এতে করে আমরা দীর্ঘক্ষণ সহবাস করতে পারি না, অথবা লং টাইম আমরা উপভোগ করতে পারি না।
কারণ আপনি যখন ভরা পেট থাকবে, আপনার যখন পেটটা ভরা থাকবে, তখন আপনি আসলে পরিশ্রম করতে পারবেন না। আপনি একটা জিনিস নিশ্চয়ই সকলে জানেন, ব্যায়াম করার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা অথবা বিকেলবেলা, মানে খালি পেট যাতে থাকে ব্যায়াম করার জন্য। আপনি যদি ভরা পেটে ব্যায়াম করতে যান তাহলে আপনি হাঁপিয়ে যাবেন, অল্প একটু করে আপনি হাঁপিয়ে উঠবেন। ঠিক এরকম যৌন জীবনটা অথবা সহবাসটাকে যদি আপনি একটা খেলার সাথে তুলনা করেন, একটা খেলার মতো হিসাব করেন, তাহলে আপনি অবশ্যই খালি পেটে প্রিপারেশান নিয়ে, প্রস্তুতি নিয়েই আপনি মূলত এই কাজটি করতে হবে, তাহলে আপনি অনেকক্ষণ উপভোগ করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে মনোযোগ এবং মেডিটেশন। দেখুন, মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ, কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি। মস্তিষ্ক যদি আপনি স্থির না রাখেন, মস্তিষ্ক যদি আপনার বিভিন্ন বিষয় নিয়ে যদি জর্জরিত থাকে, মানসিক দুশ্চিন্তা থাকে, ব্যবসায়িক চিন্তা থাকে, বিভিন্ন ধরনের চিন্তা, যে আপনি যখন সহবাস করতে গেলেন বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন, তাহলে আপনি এই বিষয়টিকে উপভোগ করতে পারবেন না। অবশ্যই যখন আপনি সহবাস করতে যাবেন বা যখন আপনি লং টাইম সুখ উপভোগ করার চিন্তা করবেন, তাহলে মস্তিষ্কটাকে স্থির করবেন, মনোযোগটা বাড়াবেন, এবং এই জন্য প্রয়োজন আপনি মেডিটেশন করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। অবশ্যই মেডিটেশন করলে, ধ্যান যেটাকে বলি, ধ্যান করলে আপনার স্মৃতিশক্তি অথবা এই যে কনসেন্ট্রেশন বা মনোযোগের ক্ষমতাটা সাধারণত বাড়ে। এই জন্য এই যে 4টা বিষয়ের কথা বললাম, আমরা ওষুধ না খুঁজে, কোথাও ওষুধের জন্য ধর্ণা না দিয়ে, আবে তাবে ভেজালযুক্ত ওষুধ না খেয়ে এবং সাময়িক সুখের জন্য, সাময়িক তৃপ্তির জন্য বিভিন্ন ওষুধ খেয়ে শরীরের ক্ষতি না করে, অর্গানগুলোকে বিকলাঙ্গ না করে আমরা যদি এই 4টি কাজ করতে পারি, খাবারের বিষয়টা গুরুত্ব দিবেন, খাবারের মধ্যে যথেষ্ট প্রোটিন রাখবেন, এবং কি ব্যায়াম অবশ্যই করবেন। ব্যায়াম না করলে আপনি কিছুই করতে পারবেন না, এই কথাটি মনে রাখবেন। যৌন জীবন অথবা সহবাসের মেইন শর্তই হচ্ছে এক্সারসাইজ করে আপনি প্রস্তুতি নেবেন, এবং কি প্রস্তুতি নিয়ে আপনি যদি ভালোভাবে যদি এই বিষয়টাকে যদি মনোযোগের সহিত এবং সকালবেলা অথবা খালি পেটে এই সহবাসটি করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কোনো ওষুধ খেতে হবে না, আপনি ওষুধ খেয়ে টাকা নষ্ট করতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। অবশ্যই আপনি আপনার স্ত্রীকে, সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারবেন এবং নিজেও তৃপ্ত হবেন। আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন সহবাসের সময় কিভাবে দীর্ঘায়িত করা যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।